मिला तो यूं हुआ, हो गई पूरी अधूरी सी दुआ। तू जो गया तो ले गया, संग तेरे मेरे जीने की हर वजह। हो जाए जहाँ तू जाए, पाए मुझे ही पाए, साए ये मेरे है तुझ में समाए। सैयारा मैं सैयारा, सैयारा तू सैयारा, सितारों के जहां में मिलेंगे अब यारा। सैयारा मैं सैयारा, सैयारा तू सैयारा, सितारों के जहां में मिलेंगे अब यारा। आसमां तेरा मेरा हुआ, ख्वाब की तरह धुआं धुआं। आसमां तेरा मेरा हुआ, सांस की तरह रुआं रुआं। हो जाए जहाँ तू जाए, पाए मुझे ही पाए, साए ये मेरे है तुझ में समाए। सैयारा मैं सैयारा, सैयारा तू सैयारा, सितारों के जहां में मिलेंगे अब यारा। सैयारा मैं सैयारा, सैयारा तू सैयारा, सितारों के जहां में मिलेंगे अब यारा। কনফিডেন্টের সঙ্গে গাইলাম কেন জানো তো? না সুর লিরিক্সের জন্য না। এই গানটা কিছুক্ষণ আগে করে 2 মিনিটের একটা ছোট্ট ভিডিও বানিয়ে আমি আপলোড করে দেখেছি কপিরাইট দেয় কিনা। কারণ এটা তো এক থা টাইগারের ফার্স্ট পার্টের আর কি সং, আর সেকেন্ড পার্টের একটা সং আছে দিল দিয়া গাল্লা, কতবার করেছি, সাথে সাথে কপিরাইট চিপকে দিয়েছে। তো 2 মিনিটের ভিডিওটা করে তো আমি দেখলাম যে কপিরাইট পড়েনি। এই বড় ভিডিওর মধ্যে এই গানটা দিয়ে যদি কপিরাইট দিয়ে দেয়, বিশ্বাস করো কপাল খারাপ ছাড়া আর কিছু না। এই গানটা আমার ভীষণ প্রিয়, যেমন কিনা সেকেন্ড পার্টের ওই গানটা দিল দিয়া গাল্লা ওটা প্রিয়, আর ফার্স্ট পার্টের এই গানটা আমার প্রিয়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। জবনিকা পতন, পর্দে মে রহনে দো, পর্দা না উঠাও, पर्दे में रहने दो, पर्दा ना उठाओ। पर्दा जो उठ गया तो भेद खुल जाएगा। अल्लाह मेरी तौबा, अल्लाह मेरी तौबा। এ বাবা, এই আশাজির এই গানটা করলাম, আবার এইটার মধ্যে আবার কপিরাইট দেয় কিনা ভগবান জানে। কি করব বলো? নাটক শেষ, নাটক শেষ, নাটক শেষ। এই টিয়ারানি ফরফরানি কোনো একটা জিনিস ধরে রাখতে পারে না। সাদে সাদে কি এ হ্যাশট্যাগ হটকারী ম্যাডাম এমনি এমনি হয়েছে? হটকারী টিয়া এমনি এমনি হয়নি। হ্যাশট্যাগ হটকারী দিয়ে গুগলে সার্চ করবা, টিয়ার ছবি দেখায় দেবে। যদি না দেখায় তাহলে ভাববো কনফিডেন্সের অভাব। কার? গুগলের। হ্যাঁ, আমরা ফুল কনফিডেন্স যে হ্যাশট্যাগ হটকারী মানে টিয়া। ঠিক আছে, দেখেছ? বলেছিলাম কিছুদিন, মানে আমি একটা কথা জিব্বা দিয়া কইতে পারি না, সেইটাই পর মুহূর্তে ডিং 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 মানে ব্রেকিং নিউজ হয়ে যায়, তাই না? ব্রেকিং নিউজ। আমি গতকালকের ভিডিওতে আমি বলেছি আসলো বলে, আসলো বলে পরের দিনই, মানে আমি গতকালকে বলেছি, গতকালকেই চলে এসেছে অলরেডি। কারণ একদিনের পরের ভিডিও তো আমরা পাই, তাই না? তার মানে আমার বলা আর ওদিকে আসা, মানে হোয়াট এ টিউনিং, কি কানেকশন বলো তো? কেন এই কানেকশনগুলো কিভাবে হয়েছে? অরিজিনালি কি আমি খবর পেয়েছি? না, এটা জাস্ট একটা এই দেখে দেখে রিসার্চ করা, ওটাকে বলে বলে না যে রিড করা। টিয়ার ক্যারেক্টারটাকে আমি পুরো রিড করে ফেলেছি, আর একদম রপ্ত করে ফেলেছি যে ও কিরকম, ওর কখন কি মুভ হবে, কেন ওর সেই আচার আচরণ, সে সবটা বলে বুঝে ফেলতে পারি। এবং ওকে রিড করা এতটাই মানে সহজ হয়ে গেছে, জলভাত হয়ে গেছে, এবং ও সেটা দায়িত্ব সহকারে নিজের হাতে করে দিয়েছে যে ওকে যে কেউ এরকম একটা আবভাব ওর প্রতি প্রত্যেকটা মানুষ পোষণ করছে। ও ভাবছে 2 দিন নাটক করলাম, 2 দিন নাটক করে ভিউজটা তো বেশ একটুখানি আপ করে নিয়েছি, এইভাবে প্রত্যেকটা
মানে সিজনাল, ও হচ্ছে সিজনাল হটকারী, মানে ওই 2 মাস পর পর ও নাটক করতে ইচ্ছা করে, ঠিক আছে। আর এখন তো এই নাটক করাতে ও এতটাই মানে ওটাকে বলে না অভ্যস্ত হয়ে পড়েছে যে প্রত্যেক মাসে ওর নতুন নাটক, প্রত্যেক মাসে নতুন নাটক করা চাই চাই চাই। এর জন্য দর্শকের চোখে ও একেবারে নিচে নেমে গেছে। একটা ব্লগার মানে বলে না ওটাকে, আরে বলো না, সাবস্ক্রাইবার গেইন করতে প্রত্যেকের, বর্তমানে তো কম্পিটিশন অনেক হাই, সেই ব্যাপারটা ছেড়ে দাও, কিন্তু যখন এরা শুরু করেছিল তখন এদেরকেও তো পরিশ্রম করতে হয়েছে নাকি, ভিডিওতে ভ্যারিয়েশন তো আনতে হয়েছে, করেছে, এটা মানে অস্বীকার করার জায়গা নেই, এবং আমি তো সব সময় বলি। কিন্তু ভিউজ কমলে পরেই এ এত উথাল পাতাল করে, সে ধারণার বাইরে। ভিউজ প্রত্যেকের কমেছে, কেউ এর বাইরে নয়, প্রত্যেকের। আমার তো প্রচুর কমেছে, এক একটা ভিডিওতে 15-16 হাজার করে ভিউজ হতো, তোমরাই দেখেছো, তোমরা জানো। সেখানে এখন গড় ভিউজ 3000, গড় ভিউজ 3000। তাহলে তার মানে কি আমাকে কি উলাফুলা চিৎকার করে ভিডিও করতে হবে? বিনা কারণে কাউকে কি মানে অ্যাটাক করতে 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 একেবারে শেষ করে দিতে হবে, যাতে না দর্শকদের বিশাল মজা দিতে হবে। দর্শকদের মজা দিতে গিয়ে এমন একটা কাজ করতে হবে যাতে করে আমি নিজের চোখে নিজে ছোট হয়ে যাব, ইন ফিউচারে আমাকে কেউ বিশ্বাস করবে না। এরকমটা কি করা যায়? না। তুমি দৌড়াতে পারছো না, তুমি কমসে কম জোরে হাঁটো। তুমি জোরেও হাঁটতে পারছো না, তুমি কমসে কম হাঁটো। হাঁটতে পারছো না, হামাগুড়ি দাও। চলা যেমন থামানো যাবে না, ঠিক তেমনি তোমার যে একটা এবিলিটি আছে বা তোমার একটা যে বেঞ্চমার্ক আছে, তোমার সোশ্যাল মিডিয়াতে তোমার একটা ফেস ভ্যালু আছে, এবং সেটা কিভাবে সেই ফেস ভ্যালুটা অর্জন করেছো সেটাকে মাথায় রেখে সবসময় নিজেকে শান্ত রাখতে হবে। শান্ত রেখে তারপরে চলতে হবে। পরিস্থিতির যে যখন যেরকম, তখন তার সাথে যদি মানিয়ে নিতে না পারি, ঠিক এরকম টিয়ার মতন পরিস্থিতি হয়, টিয়ার মতন অবস্থা হয়। আজকে ওদিকে মৌকে দেখো, কোনো পরিস্থিতিতে নিজের দায়রা ভেঙে এমন কোনো আচার আচরণ করেনি যে 5টা লোক এসে ওকে কথা শুনিয়ে যাবে। হেটার্স লাভার্স প্রত্যেকটা মানুষের থাকে, প্রত্যেকটা ক্রিয়েটারের থাকে, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে 2-4টে নেগেটিভ কমেন্ট আসা, ওটা মানে বলে না ওটাকে, ওটা হচ্ছে পজিটিভিটির সাইন। ওটা পজিটিভিটির সাইন। কিন্তু মুখে আজ পর্যন্ত এইভাবে কটাক্ষ করে এইরকম ভাবে ছুঁড়ে ফেলে দিতে কেউ দেখেনি, কেউ দেখবেও না। কারণ একটা নেচার, এক একটা মানুষের নেচার থাকে, ঠিক আছে। আর টিয়ার নেচারটা হয়ে গেছে, ও হচ্ছে নিজেকে 1 নম্বর কথা সবজান্তা গামছাওয়ালা ভাবে। কেন? কারণ নিজের হাতে এত পয়সা উপার্জন করবে ও কোনোদিনও ভাবতেই পারেনি। এই কারণে ও আলট্রা, ওটাকে কি বলেন, আলট্রা গামছাওয়ালা। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে নিজেদেরকে সবজান্তা গামছাওয়ালা ভাবে, যে তারা কোনো সময় কোনো ভুল করতেই পারে না। আবার কিছু কিছু আছে আলট্রা গামছাওয়ালা, তারা তো ভাবে যে আমি ভুল তো কিছু করতেই পারি না, আমাকে যে বলছে সে খারাপ, সে ভুল। তো টিয়া হচ্ছে সেই টাইপের আলট্রা গামছাওয়ালা। তো যেই না বলা সেই একই কাজ হয়ে গেল। হ্যাঁ, যে নেশাখোরটা চলে এসেছে, নেশাখোরটা চলে এসেছে। হ্যাঁ, এই যে নেশাখোর কিন্তু আমি বলিনি, টিয়া নিজের মুখে বলেছে, ঠিক আছে। পরকীয়ার কোনো গন্ডগোল নেই। কিসের গন্ডগোল আছে? ছাই পাশ খাওয়া। এই ছাই পাশ খাওয়া আমরা কাকে কি বলি? যারা কিনা নেশা করে। তো নেশাখোরটা চলে এসেছে 12 দিনে। এই হাঁটাও হাঁটাও হাঁটাও, যত নেশা মুক্তি কেন্দ্র আছে সব কিছু ভুট করে দাও, সব মানে কি ওটাকে বলে না রিহাব বলে, তাই না? তো ওগুলোকে সব বলে দাও, চলবে না চলবে না, এই টিয়ার পথ অনুসরণ করো সবাই। প্রত্যেকটা মহিলা বা প্রত্যেকটা বাবা মা টিয়ার পথ অনুসরণ করো। বাড়ির থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা, বাড়ির থেকে বেরিয়ে যা। বাড়ির থেকে বেরিয়ে গেলেই 10 থেকে 12 দিনের মধ্যে গ্যারান্টি সহকারে সে নেশা, সমস্ত নেশা ছেড়ে দেবে, ঠিক আছে। সমস্ত নেশা ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসবে। টিয়া তো তাই করে দেখালো। আচ্ছা, টিয়া নেশাখোরটা কি নেশা ছেড়ে দিয়েছে? ছেড়ে দিয়েছে কি? না, বলছিল না যে যেদিন সুস্থ হতে পারবে সেই দিনই আসবে। 12 দিনে নেশা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, লোকে 12 বছর, 1 যুগ কেটে যায়, ছাড়তে পারে না, আর এ 12 দিনে ছেড়ে দিয়েছে। ওদিকে স্যান্ডি সবকিছু ছেড়ে দিয়েছিল, ওই ক্রিটিক্যাল সিচুয়েশনে আবার শুরু করেছিল, এখনো পর্যন্ত ছাড়তে পারেনি। আগে তো তাও একটুখানি রেখে ঢেকে স্মোক করতো, এখন তো অন ক্যামেরা কোনো ব্যাপারই না, স্মোক করছে, ঠিক আছে। অন ক্যামেরা স্মোক করছে এবং ম্যান্ডি সেটাকে দেখাচ্ছে, নাও দেখো আমার বড়ই, দেখো হাতে সিগারেট লুকাচ্ছে। আর 12 দিনের টিয়া নেশাখোরটাকে শুধরে দিল। ও ওয়াও, হ্যাঁ, কি থার্ড ক্লাস ইউ টাইপের নাটক, তাই না?
তো একে জনগণ ছুঁড়ে ফেলে দেবে না বলো? ছুঁড়ে ফেলে দেবে না? কি কষ্টে কাটিয়েছি বাপরে বাপ, নতুন নতুন কুর্তি পরেছি, ব্যবসা করেছি, আর রাত্রেবেলা কান্না করেছি। আর ওর এই ধ্বজামার্কা কথা, আমি ছেলের সামনে কিছু করি না, ও তো বুঝতে পারে। ওই নাটকে সামিল। তোমরা ভাবো আজকের ভিডিওতে কোথাও ওর হাজবেন্ডকে আমরা দেখতে পাইনি, তাই তো? কোথাও হাজবেন্ডকে দেখতে পাইনি। এই 12 দিন ধরে ওখানে যে ছিল না তার কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে 12 দিন যে ওখানে ছিল না? আমরা তো আর দেখতে যাইনি, আর যে গেছে ছেড়ে দাও ওই সমস্ত কথা, ঠিক আছে? তো এই যে জঘন্য একটা নাটক করলো, এই নাটকটা মানে না শুধরালো সম্ভব 12 দিনে নেশা ছাড়া? হ্যাঁ, 12 দিনে কারোর নেশা যে কিনা 9 বছরে ছাড়তে পারেনি, তার 12 দিনে ছাড়া সম্ভব? হ্যাঁ, তো সে যে এক তো নেশা ছাড়তে পারলই না, সম্ভব না সেটা, অস্বাভাবিক অলৌকিক ঘটনা, কোনোদিনও সম্ভব না সেটা, ইম্পসিবল ঘটনা, অলৌকিক না, ইম্পসিবল বিষয়। নেশাও ছাড়লো না, আর এদিকে যে এমন নেশা করে যে তিতি বিরক্ত, সেটা সোশ্যালও হয়ে গেল। কি বুদ্ধি! এই বুদ্ধি দিয়ে নিজেকে বলে আমি এই টার্গেট পূরণ করব, আমি ওই টার্গেট পূরণ করব, বুঝলে? এই সোশ্যাল মিডিয়া না থাকলে পরে এই সমস্ত মানে কি বলে ওইটাকে বারবারন্ত, এই সমস্ত মানুষের বারবারন্ত কোথায় যেত তাই আমি ভাবি। পুরো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে নিজের স্বামীকে নেশারু প্রমাণ করে দিল যে আমার হাজব্যান্ড হচ্ছে নেশারু। আসতে যেতে বল, ওই দেখ নেশাখোর মালটা যাচ্ছে। হ্যাঁ, তোর বাবা নেশা করে না, তোর বাবা, তোর মা তোর বাবাকে বাড়ির থেকে বের করে দিয়েছিল, তাই না? এই টাইপের কথা ভবিষ্যতে শুনতে হবে না। কে গ্যারান্টি দিতে পারে? কে গ্যারান্টি দিতে পারে? এইভাবে ঘরের কেচ্ছা বাইরে আনা, প্লাস না শুধরালো, কিছুই হলো না, দুদিনের নাটক করে। কি জঘন্য চিন্তা ভাবনা, কি জঘন্য মেন্টালিটি এই মহিলা, এই যে টিয়া, একে এতদিন ভাবতাম শুধুমাত্র হটকারী, সব জানতা গামছাওয়ালা, নিজেকে নিজে বিশাল কিছু মনে করে। এখন দেখছি এতটাই মানে মন্দ বুদ্ধি, বলে না মন্দ বুদ্ধি, এতটাই মন্দ বুদ্ধি যে নিজের স্বামীকে ভরা বাজারে একদম তার ক্যারেক্টারটা নিলাম করে দিল তার ক্যারেক্টারটা। বুঝতে পারলে তো? শুধরাবে। তোমরা সঞ্জু দেখেছো সবাই, যেখানে কিনা সঞ্জয় দত্তের ওটাকে কি বলে তোমরা বলো না, বায়োগ্রাফি তুলে ধরা হয়েছে, জীবনী তুলে ধরা হয়েছে। কত কষ্ট হয়েছে তাকে ছাড়তে, তারপরেও কাহিনীতে জল মিশ্রণ থাকে, ঠিক আছে? আর টিয়া কি করলো? 12 দিনে নেশারুকে ঠিক করে নিয়ে আসলো। বলছে 12 দিন, এতদিন দূরে থেকে হয়তো আমাদের কমতিটা ফিল করতে পেরেছে, আমাদের জন্য মন আনছান করেছে। এটাও তো হতে পারে টাকা সব খতম করে দিয়েছে, টাকা নিতে এসেছে, টাকা তুলতে এসেছে। ও না, তার তো পাসপোর্ট বলছি, পাসবইটাই তো সবই তো স্বামীর কাছে। হ্যাঁ, বাচ্চার জন্য মন কেমন আনছান করছিল, তার জন্য চলে এসেছে। কে বলতে পারবে না, কে বলতে পারে যে এখানে 12 দিন থাকার পরে আবার সেই নেশার জন্য মুঝে তো তেরি লাত লাগ গাই বলতে বলতে আবার বেরিয়ে যাবে না? কে বলতে পারে? এবার কি হবে জানো তো? নেক্সট টাইম ওকে এই সমস্ত মানে টিয়াকে এই সমস্তটা মুখে আঙুল দিয়ে চুপচাপ সহ্য করতে হবে। তারপরেও যদি বেহায়ার মতন এসে সোশ্যাল মিডিয়াতে আবার বলতে বসে, ঝমাঝম লাত খাবে, কমেন্ট বক্সে লাত খাবে। আর এখন তো বেহায়া হয়ে গেছে, নেগেটিভ কমেন্টেও লাভ রিয়াক্ট দিচ্ছে। হ্যাঁ, প্রত্যেকে বলছে এত নাটক করা কোথার থেকে শিখলে? ওই বংশ পরম্পরায় আছে মনে হয়, তার জন্য ছোট বোনটা দেখো নিজের ক্রিয়েটিভিটি দেখাতে যুক্ত হয়ে গেছে। তো ও যুক্ত হতে পারে, টিয়াও যুক্ত হতে পারে, বোনকে হার মানিয়ে আগে বেরিয়ে যাবে। এতটাই নাটক করাতে ও সিদ্ধহস্ত হয়ে গেছে, যদিও বা 3rd ক্লাস নাটক করে। তোমরা তো দেখেই নিয়েছো, যেই দর্শকরা দেখে নিয়েছে, 3টে থালা দেখা গেছে, পুরো বিষয়টা একদম হু করে ছড়িয়ে পড়েছে। ব্যাস, নাটকের অবসান ঘটে। মানে কোনো কাজ ঠিক মতন করতে পারে না, না মিথ্যে কথা ঠিক মতন বলতে পারে, না সেটাকে কন্টিনিউ করতে পারে, না কোনো কাজ একাগ্রতার সঙ্গে করতে পারে, কোনো কিচ্ছু একাগ্রতার সঙ্গে করতে পারে না, একনিষ্ঠতার সঙ্গে করতে পারে না, স্থিরতা নেই। এর জন্যই ওর নাম হটকারী। আবার বললে পরে আবার খেপে যায়, ভাবো, বললে পরে আবার খেপে যায়।
মানুষের একটা পর্যায়ে গিয়ে মানুষে বুঝতে পারে এই স্বামী কি নির্লজ্জ হয়ে যাচ্ছি গো। এ দিনকে দিন এর নির্লজ্জতার বেঞ্চমার্কটাকে প্রত্যেক দিন ভাঙছে আর উঁচুতে নিচ্ছে, ভাঙছে আর উঁচুতে নিচ্ছে। তো একে নিয়ে এখন তোমরা যাই বলো না কেন, এখন বাবা কি আভাব, খুব কান্না পাচ্ছে। নেশারু বরের জন্য আবার তার মন মতন করে রান্না করছে। হ্যাঁ, 12 দিনে নেশা ছেড়ে দিয়ে চলে এসেছে, যুদ্ধ জয় করেছে, টিয়া যুদ্ধ জয় করেছে। মানে ইতিহাস রচনা করে দিয়েছে যে আমি আমার স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে 12 দিনের মধ্যে নেশা ছাড়িয়ে আবার ঘরে ঢুকিয়েছি। হ্যাঁ, ওই যে বলছিল না ওর বাচ্চাকে ভর্তি করতে যাবে, কিসের একটা ডকুমেন্টস লাগবে, ওই সমস্ত সব ফাউ কথা, সব ফাউ কথা। কেউ কেউ এসে আমার কমেন্ট বক্সে বলছিল যে ওই ডকুমেন্টসটা লাগেই না, ও যে ডকুমেন্টসের কথা বলছে সেই ডকুমেন্টস নাকি লাগেই না। এ অনেকবার চেষ্টা করেছে এই ধরনের নাটক করার, এইবারেরটা লং লাস্টিং করলো অনেক দিন। ওর ক্যারেক্টার অনুযায়ী 12 দিন টেনে নিয়ে গেছে, 12টা দিন টেনে নিয়ে গেছে। মানুষকে বলতে বসে সত্যি কি শিক্ষা পেয়েছে। এক তো স্বামীর মান সম্মান সমস্তটা ধুলোয় মিশিয়ে দিল। মানুষই নেশা করে বলে লিকার সবগুলো মানে ফুলে ফেপে ঢোল হয়ে রয়েছে, মানুষই করে। তার মানে এটা যে আমি 9 বছর ধরে মেনে নিয়ে আবারও তার দ্বারা সন্তান গর্ভে ধারণ করে তারপরে আমি নাটক মারছি বসে বসে প্রত্যেক দিন, যত সব। তো বন্ধুরা, তোমরা দেখলে 3rd ক্লাস নাটকের অবসান হলো উইথ বিগ ফেইলিওর। অনেক বড় একটা রসগোল্লা টিয়া পেয়েছে উপহার, যে ওর বর এসেছে, ওর সঙ্গে নাকি কথা বলেনি, ছেলেকে দিয়ে দিয়ে খাবার দেওয়াচ্ছে। নাপ্তাগিরি শুরু করেছে, বুঝতে পারলে তো, নাপ্তাগিরি শুরু করেছে সোশ্যাল মিডিয়াতে এসে। পাইছে একখানা প্ল্যাটফর্ম দিয়ে দিছে, ব্যাস এখানে এসে এখন নিজের ভেতরকার যত সমস্ত অশিক্ষা কুশিক্ষা আছে সব দেখিয়ে যাচ্ছে। চলো, আর কি বলার আছে, আমরা তো এটা জানতাম। আমি গতকালকে বলতে না বলতে আজকে চলে এসেছে অপদার্থটা, নেশারু চলে এসেছে বউয়ের হাতের রান্না খেতে। অনেকদিন মনে হয় শুধু সেদ্ধ ভাত খাচ্ছিল করে করে, আর শুধু আর কত নেশা করবে, তাই না? ভাবলো যাই বউয়ের হাতে খেয়ে আসি। ভাবো, মাংস এনে রেখেছে, করেনি, তার মানে কি সমস্তটা প্ল্যান ছিল, সবটা প্ল্যান ছিল যে তুমি আসবা সেই দিন আমি মাংসটা রান্না করব। হ্যাঁ, মানে তুমি আসবা, আমি দর্শকদেরকে বলবো যে তুমি আসছো। আবার এর মাঝে নাকি কে একজন কমেন্ট করেছে যে ব্যালকনিতে নাকি ওর ব্যাটারে দেখা গেছিল, মানে নেশাখোরটাকে নাকি দেখা গেছিল। বুঝতে পেরেছো? এই সমস্ত করে বেড়াচ্ছে। তো চলো, ভিডিওটা আর বড় করবো না, বলার মতন আর কিচ্ছু নেই। এই সমস্ত আগদি বাগদি, বুঝলে তো, আগদি বাগদি টাইপের মানুষেরা যতই পয়সা কামাই করুক না কেন, যতই ফেলাটে গিয়ে উঠুক না কেন, মেন্টালিটি এদের বাগদি পাড়াতেই পড়ে থাকবে, কিছু মনে করো না। চলো, টাটা, গুড নাইট।